Okay. Dear students, how are you? I am also fine. Thank you so much. ওকে, আজকে আমরা পার্টস অফ স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকার, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? কে বলতে পারবে? আচ্ছা বলো। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির মানে নামের পরিবর্তে বসে তাকে বলে। আচ্ছা, শুধু ব্যক্তির, আর কেউ? এনিমোর? What is pronoun? লক্ষ্য করি, pronoun is a word that uses instead of noun. ঠিক আছে, pronoun হচ্ছে একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে ব্যবহার হয়। বোঝা গেছে? সেই নাউনটা হতে পারে কোনো ব্যক্তিবাচক, কোনো বস্তুবাচক, কোনো গুণবাচক নাউনও হতে পারে। আমরা এর আগে শিখেছি কাজের নামও হতে পারে, স্থানের নাম হতে পারে, শহরের নাম হতে পারে, নদীর নাম হতে পারে। এক কথায় যেটা কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে সেটাই প্রোনাউন। বোঝা গেছে? এই জন্য বাংলা সংজ্ঞাটা এরকম হবে, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আর ইংরেজিতে হবে প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইউজেস ইনস্টেড অফ নাউন। পরিষ্কার? তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। দেখো, যে ওয়ার্ড কোনো নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন হি, শি, দেম ইত্যাদি। প্রোনাউন is a word that uses instead of noun. ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা প্রোনাউনের ধরনটা শিখব। প্রোনাউনের ধরনটা কেমন? একটা প্রোনাউনের ব্যবহারের উপর নির্ভর করে প্রোনাউনের ধরনগুলা আলোচিত হয়। কেমন? যেমন ধরো, হি গোজ টু স্কুল, এখানে প্রোনাউন কোনটা? হি, তাই না? খেয়াল করবা। তারপরে মনে করো আই বিট হিম, সরি আই দরকার নাই, রহিম বিটস হিম, রহিম বিটস হিম, এখানে প্রোনাউন কোনটা? হিম। লক্ষ্য করো, প্রথম বললাম আই গো টু স্কুল, এখানে প্রোনাউন কোনটা? আই। এই আইটা কোথায় বসেছে? অবশ্যই নাউনের পরিবর্তে, কিন্তু সেন্টেন্সে এর অবস্থানটা কোথায়? সাবজেক্টের জায়গায়, একেবারে প্রথমে, তাই না? সাবজেক্টের জায়গায়। তাহলে যে প্রোনাউনটা, লক্ষ্য করো, যে প্রোনাউনটা সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হচ্ছে সেটাকে বলা হবে সাবজেক্টিভ প্রোনাউন। কি বলা হবে? এর আরেক নাম হচ্ছে নমিনেটিভ প্রোনাউন। কি বললাম বলো তো? নমিনেটিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা পরিষ্কার হলাম যে প্রোনাউনের সেন্টেন্সের ব্যবহারটা বিভিন্ন রকমের হতে পারে, কখনো সাবজেক্টের জায়গায়, কখনো অবজেক্টের জায়গায়, ঠিক আছে? আবার কখনো মনে করো পসেসিভের জায়গায়। এই জায়গা অনুযায়ী এদের ব্যবহারের ধরন আছে। তাহলে প্রথম আমরা করলাম যে আই গো টু স্কুল, এখানে আই প্রোনাউনটা সাবজেক্টের জায়গায় ব্যবহার হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। আবার বলা হচ্ছে রহিম বিটস হিম, এখানে প্রোনাউন কোনটা? হিম। এখন লক্ষ্য করো তো আম্মু, যে হিমটা কোথায় ব্যবহার হয়েছে? অবজেক্টের জায়গায়। যে রহিম সাবজেক্ট, বিটস ভার্ব, হিম তাকে, এই হিমটা অবজেক্টের জায়গায় ব্যবহার হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, আবার আমি যদি বলি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এখানে প্রোনাউন কোনটা? মাই। দিসটাও প্রোনাউন, মাই
প্রোনাউন। মাইটা কোথায় ব্যবহার হচ্ছে দেখো, দিস ইজ মাই পেন, এটা পেনটা অবজেক্ট, অবজেক্টের আগে। পসেসিভটা সাধারণত, পসেসিভ প্রোনাউনটা সাধারণত কোথায় ব্যবহার হয়, অবজেক্টের আগে। তো পসেসিভ প্রোনাউনটা কেমন, যে বস্তুর প্রতি আমার নিজের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি যদি বলি দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম, তাই না? এখানে মাই, হার, দেয়ার এইগুলো সবই যদি বলে আমার কলম, তাহলে এই কলমের উপর কার অধিকার আসলো, আমার। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমার, তোমার, তার, অর্থাৎ মাই, হার, দেয়ার, ইওর, আওয়ার, এগুলো পসেসিভ প্রোনাউন। ওকে, এবার আসো ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ কোনগুলা, যেগুলা শব্দের একেবারে শেষে বলবো, অর্থাৎ শব্দের ওই প্রোনাউনের পরে আর কোনো ওয়ার্ড থাকবে না, সেটাই কি হচ্ছে, সেটাই ডাবল পসেসিভ। যেমন মনে করো দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এটা হচ্ছে আমার কলম। দেখো এই মাইনটা এখানে ডাবল পসেসিভ, এই মাইনের পরে কি আর কোনো ওয়ার্ড ব্যবহার হয়েছে? এটা হচ্ছে মাইন, ডাবল পসেসিভ। আবার কি, দিস স্কুল ইজ ইয়োর্স, দিস স্কুল ইজ ইয়োর্স, এটা হচ্ছে ডাবল পসেসিভ। এরপর আসছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনবো? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে শব্দের শেষে, প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস যুক্ত থাকে। যদি প্রোনাউনটি সিঙ্গুলার হয় তাহলে সেলফ, যেমন মাই সেলফ, ইওর সেলফ, হার সেলফ, এইগুলো যদি থাকে তাহলে রিফ্লেক্সিভ। আর যদি প্লুরাল হয় তাহলে সেলফস, যেমন আওয়ার সেলফস, দেয়ার সেলফস, ইওর সেলফস, এইগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে বুঝতে পেরেছি আমরা প্রোনাউনের টাইপগুলো, প্রোনাউনের ধরনগুলো। এখন একটা স্কেল দাও। দেখো এই প্রোনাউনের ব্যবহার বিধির উপর ভিত্তি করে আমরা ধরনগুলো আলোচনা করলাম। এরপরে আছে আমাদের প্রোনাউনের প্রকার। প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন।